সরকার পতনের পর ভারতীয় অর্থায়নে বন্ধ থাকা রেলের 5টি প্রকল্পের কাজ আবারও শুরু করতে চায় সরকার। এরই মধ্যে অর্থদাতা ভারতীয় এক্সিম ব্যাংক প্রকল্প পরিচালকদের সাথে ঢাকায় ভারতীয় হাইকমিশনে বৈঠকও হয়েছে। এদিকে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় মামলাও নষ্ট হয়ে যাচ্ছে, তাই প্রয়োজনে বিকল্প অর্থায়নের ব্যবস্থা করে কাজ শুরুর তাগিদ দিয়েছেন রেল কর্মকর্তারা। মোহন ইসলামের প্রতিবেদন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। রেল যোগাযোগ বাড়াতে ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ডাবল রেল লাইন প্রকল্পের কাজ অনুমোদিত হয় 2012 সালে, কিন্তু দরপত্র আহ্বান থেকে শুরু করে নানা জটিলতায় নির্মাণ কাজ শুরু হয় 2022 সালে। প্রকল্পে 75% টাকার ঋণ সহায়তা করে ভারতের এক্সিম ব্যাংক, আর বাকি টাকা বাংলাদেশের। কাজ শুরুর পর 37% কাজ হওয়ার পর পতন ঘটে আওয়ামী লীগের। এরপর থেকে থেমে যায় রেল লাইন স্থাপনের কাজ। কয়েক মাস আগে আমি দেখছি এটা চালু ছিল কামটা, এখন অফ করে দিয়েছি, সেটা আমি বলতে পারতেছি না, কারণটা কি সেটা জানি না। আগে কাজ করতো প্রায় এই যে নাটটাট এগুলো লাগাতো, রেল লাইন বসাতো, এখন আমি ওগুলো বসাই না। সরকার পতনের পর ঠিকাদার চলে যাওয়ায় এমন আরও 4টি প্রকল্পের কাজ বন্ধ হয়ে আছে। সবগুলো প্রকল্পের অর্থায়ন ভারতের। এর মধ্যে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের মেয়াদ এক দফা বাড়ালেও টাকার জন্য শুরু হয়নি কাজ। অর্থের অভাবে বন্ধ কুলাউড়া শাহবাজপুরের 52 কিলোমিটার রেললাইন পুনর্নির্মাণ, টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডুয়েল গেজ লাইন নির্মাণ, আর পার্বতীপুর থেকে কাউনিয়া সেকশনে মিটার গেজকে ডুয়েল গেজে রূপান্তরের কাজ। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাকর্ডিংলি ইন্ডিয়ান হাই কমিশন ইন ঢাকা তাদের কাছে চিঠি দিয়েছে। জটিলতা কাটিয়ে প্রকল্পগুলো আবার শুরু করার আশা করছে রেলওয়ে। এর মধ্যে ভারতের এক্সিম ব্যাংকের কর্মকর্তারা ঘুরে গেছেন বাংলাদেশ। অনেক ক্ষেত্রে এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া তাদের মাধ্যমে ফান্ডিংটা হয়ে থাকে। তাদের একটি টিম আমাদের কাছে এসেছিল, এসে তারা আমাদের একটি স্পেসিফিক একটি প্রজেক্ট টিমের সাথে আলাপ করে গেছে। প্রজেক্ট টিম আবার ইন্ডিয়ান হাই কমিশনে তাদের সাথেও দেখা করেছে। কাজ বন্ধ থাকায় অবহেলায় নষ্ট ও চুরি হয়ে যাচ্ছে রেলের বিভিন্ন মালামাল। ঢাকা টঙ্গী ডাবল রেল লাইন সহ ভারতীয় অর্থায়নের 5টি প্রকল্পের কাজ আটকে আছে টাকার অভাবে। বিশ্লেষকদের মতে ভারতের টাকা আশা না করে খোঁজা উচিত বিকল্প অর্থায়নের, যেন যতটুকু কাজ হয়েছে সেই কাজটুকু নষ্ট না হয়। মোহন ইসলাম, 71, ঢাকা।